নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 22তম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। প্রথম খণ্ড, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। পূর্বকথা। শ্রীরামকৃষ্ণের প্রথম প্রেমোন্মাদ কথা 1858। ভক্ত কৃষ্ণকিশোর, এঁড়েদার সাধু, হলধারী, যতীন্দ্র, জয় মুখুজ্জে, রাসমণি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ মহানন্দে আছেন। দক্ষিণেশ্বর কালীবাড়িতে নরেন্দ্র আসিয়াছেন। আরও কয়েকটি অন্তরঙ্গ আছেন। নরেন্দ্র ঠাকুর বাড়িতে আসিয়া স্নান করিয়া প্রসাদ পাইয়াছেন। আজ আশ্বিন শুক্লা চতুর্থী তিথি, 16 অক্টোবর 1882, সোমবার। আগামী বৃহস্পতিবার সপ্তমী তিথিতে শ্রী শ্রী দুর্গা পূজা। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে রাখাল, রামলাল ও হাজরা আছেন। নরেন্দ্রের সঙ্গে আর দুই একটি ব্রহ্মজ্ঞানী ছোকরা আসিয়াছেন। আজ মাস্টারও আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের কাছেই আহার করিলেন। আহারান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরেতে মেঝেতে বিছানা করিয়া দিতে বলিলেন। নরেন্দ্রাদি ভক্তেরা, বিশেষত নরেন্দ্র, বিশ্রাম করিবেন। মাদুরের উপর লেপ ও বালিশ পাতা হইয়াছে। ঠাকুরও বালকের ন্যায় নরেন্দ্রের কাছে বিছানায় বসিলেন। ভক্তদের সহিত, বিশেষত নরেন্দ্রের সহিত নরেন্দ্রর দিকে মুখ করিয়া হাসি মুখে মহা আনন্দে কথা কহিতেছেন। নিজের অবস্থা, নিজের চরিত্র গল্পচ্ছলে বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তের প্রতি: আমার এই অবস্থার পর কেবল ঈশ্বরের কথা শুনবার জন্য ব্যাকুলতা হতো। কোথায় ভাগবত, কোথায় অধ্যাত্ম, কোথায় মহাভারত খুঁজে বেড়াতাম। এঁড়েদার কৃষ্ণকিশোরের কাছে অধ্যাত্ম শুনতে যেতাম। কৃষ্ণকিশোরের কি বিশ্বাস! বৃন্দাবনে গিয়েছিল। সেখানে একদিন জলতৃষ্ণা পেয়েছিল। কুয়ার কাছে গিয়ে দেখে একজন দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করাতে সে বললে, আমি নিজ জাতি, আপনি ব্রাহ্মণ, কেমন করে আপনার জল তুলে দেব? কৃষ্ণকিশোর বললে, তুই বল শিব, শিব শিব বললেই তুই শুদ্ধ হয়ে যাবি। সে শিব শিব বলে জল তুলে দিলে। অমন আচারী ব্রাহ্মণ সেই জল খেলে! কি বিশ্বাস! এঁড়েদার ঘাটে একটি সাধু এসেছিল। আমরা একদিন দেখতে যাব ভাবলুম। আমি কালীবাড়িতে হলধারীকে বললাম, কৃষ্ণকিশোর আর আমি সাধু দেখতে যাব, তুমি যাবে? হলধারী বললে, একটা মাটির খাঁচা দেখতে গিয়ে কি হবে? হলধারী গীতা বেদান্ত পড়ে কিনা, তাই সাধুকে বললে মাটির খাঁচা। কৃষ্ণকিশোরকে গিয়ে আমি ওই কথা বললাম। সে মহা রেগে গেল আর বললে, কি, হলধারী এমন কথা বলেছে যে ঈশ্বর চিন্তা করে, রাম চিন্তা করে, আর সেই জন্য সর্বত্যাগ করেছে, তার দেহ মাটির খাঁচা? সে জানে না যে ভক্তের দেহ চিন্ময়। এত রাগ, কালীবাড়িতে ফুল তুলতে আসতো, হলধারীর সঙ্গে দেখা হলে মুখ ফিরিয়ে নিত, কথা কইবে না। আমায় বলেছিল, পৈতেটা ফেললে কেন? যখন আমার এই অবস্থা হলে তখন আশ্বিনে ঝড়ের মতো একটা কি এসে কোথায় কি উড়িয়ে লয়ে গেল। আগেকার চিহ্ন কিছুই রইল না। হুঁশ নাই, কাপড় পরে যাচ্ছে, তা পইতে থাকবে কেমন করে? আমি বললাম, তোমার একবার উন্মাদ হয় তাহলে তুমি বুঝো। তাই হলো, তার নিজেরই উন্মাদ হলো। তখন সে কেবল ওম ওম বলতো আর এক ঘরে চুপ করে বসে থাকতো। সকলে মাথা গরম হয়েছে বলে কবিরাজ ডাকলে। নাটাগড়ের রাম কবিরাজ এলো। কৃষ্ণকিশোর তাকে বললে, ওগো, আমার রোগ আরাম করো,
কিন্তু দেখো যেন আমার ওমকারটি আরাম করে না। সকলের হাস্য। একদিন গিয়ে দেখি বসে ভাবছে। জিজ্ঞাসা করলাম কি হয়েছে? বললে টেক্সওয়ালারা এসেছিল, তাই ভাবছি। বলেছে টাকা না দিলে ঘটি বাটি বেচে লবে। আমি বললাম কি হবে ভেবে? না হয় ঘটি বাটি লয়ে যাবে। যদি বেঁধে লয়ে যায় তোমাকে তো লয়ে যেতে পারবে না, তুমি তো খগো। নরেন্দ্রাদির হাস্য। কৃষ্ণকিশোর বলতো আমি আকাশবৎ, অধ্যাত্ম পড়তো কি না। মাঝে মাঝে তুমি খ বলে ঠাট্টা করতাম। হেসে বললাম তুমি খ, টেক্স তোমাকে ত টানতে পারবে না। উন্মাদ অবস্থায় লোককে ঠিক ঠিক কথা হক কথা বলতুম, কারুকে মানতাম না। বড় লোক দেখলে ভয় হতো না। যদু মল্লিকের বাগানে যতীন্দ্র এসেছিল, আমিও সেখানে ছিলুম। আমি তাকে বললাম কর্তব্য কি? ঈশ্বর চিন্তা করাই আমাদের কর্তব্য কি না? যতীন্দ্র বললে আমরা সংসারী লোক, আমাদের কি আর মুক্তি আছে? রাজা যুধিষ্ঠিরই নরক দর্শন করেছিলেন, তখন আমার বড় রাগ হলো। বললাম তুমি কিরকম লোক গা? যুধিষ্ঠিরের কেবল নরক দর্শনই মনে রেখেছ? যুধিষ্ঠিরের সত্য কথা, ক্ষমা, ধৈর্য, বিবেক, বৈরাগ্য, ঈশ্বরে ভক্তি এসব কিছু মনে হয় না? আরও কত কি বলতে যাচ্ছিলাম, হৃদয়ে আমার মুখ চেপে ধরলে। যতীন্দ্র একটু পরেই আমার একটু কাজ আছে বলে চলে গেল। অনেক দিন পরে কাপ্তেনের সঙ্গে সৌরীন্দ্র ঠাকুরের বাড়ি গেছিলাম। তাকে দেখে বললাম তোমাকে রাজা টাজা বলতে পারবো না, কেননা সেটা মিথ্যা কথা হবে। আমার সঙ্গে খানিকটা কথা কইলে। তারপর দেখলাম সাহেব টাহেব আনাগোনা করতে লাগলো। রজগুণী লোক নানা কাজ লয়ে থাকে। যতীন্দ্রকে খবর পাঠানো হলো। সে বলে পাঠালে আমার গলায় বেদনা হয়েছে। সেই উন্মাদ অবস্থায় আরেকদিন বরাহনগর ঘাটে গেছিলাম। দেখলাম জয় মুখুর্জে জপ করছে, কিন্তু অন্যমনস্ক। তখন কাছে গিয়ে 2 চাপড় দিলাম। একদিন রাসমণি ঠাকুর বাড়িতে এসেছে, কালীঘরে এলো। পূজার সময় আসতো আর 2-1টা গান গাইতে বলতো। গান গাচ্ছি, দেখি যে অন্যমনস্ক হয়ে ফুল বাজছে, অমনি 2 চাপড়। তখন ব্যস্ত সমস্ত হয়ে হাত জড় করে রইল। হলধারীকে বললাম দাদা এ কি স্বভাব হলো, কি উপায় করি? তখন মাকে ডাকতে ডাকতে ও স্বভাব গেল। মথুরের সঙ্গে তীর্থ 1868। কাশীতে বিষয় কথা শ্রবণে ঠাকুরের রোদন। ওই অবস্থায় ঈশ্বর কথা বই আর কিছু ভালো লাগে না। বিষয়ের কথা হচ্ছে শুনলে বসে বসে কাঁদতাম। মথুরবাবু যখন সঙ্গে করে তীর্থে লয়ে গেল, তখন কাশীতে রাজাবাবুর বাড়িতে কয়দিন আমরা ছিলাম। মথুরবাবুর সঙ্গে বৈঠকখানায় বসে আছি, রাজাবাবুরাও বসে আছে। দেখি তারা বিষয়ের কথা কইছে, এত টাকা লোকসান হয়েছে, এই সব কথা। আমি কাঁদতে লাগলাম। মা কোথায় আনলে? আমি যে রাসমণির মন্দিরে খুব ভালো ছিলাম, তীর্থ করতে এসেও সেই কামিনী কাঞ্চনের কথা, কিন্তু সেখানে তো বিষয়ের কথা শুনতে হয় নাই। ঠাকুর ভক্তদের, বিশেষত নরেন্দ্রকে একটু বিশ্রাম করিতে বললেন। নিজেও ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতে গেলেন। 2য় পরিচ্ছেদ। কীর্তনানন্দে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে নরেন্দ্রকে প্রেমালিঙ্গন। বৈকাল হইয়াছে, নরেন্দ্র গান গাইতেছেন। রাখা, লাটু, মাস্টার, নরেন্দ্রের ব্রাহ্মবন্ধু প্রিয়, হাজরা সকলে আছেন। নরেন্দ্র কীর্তন গাইলেন, খোল বাজিতে লাগল। চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন, কিবা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন, নবরাগে রঞ্জিত কোটি শশী বিনিন্দিত, কিবা বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন, হৃদি কমলাসনে ভাব তার চরণ, দেখো শান্ত মনে প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হৌরে চিরমগন। নরেন্দ্র আবার গাহিলেন। 1 সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে, নিরখি নিরখি অনুদিন মোরা ডুবিব রূপ সাগরে, সেদিন কবে হবে দিনজনের ভাগ্যে নাথ, জ্ঞান অনন্ত রূপে পশিবে নাথ মম হৃদে,
অবাক হইয়ে অধীর মন শরণ লইবে শ্রীপদে। শান্তং শিব অদ্বিতীয় রাজ রাজ চরণে, বিকাইব ওহে প্রাণসখা সফল করিব জীবনে। এমন অধিকার কোথা পাবো আর স্বর্গভোগ জীবনে সশরীরে। শুদ্ধম পাপবিদ্ধং রূপ হেরিয়ে নাথ তোমার, আলোক দেখিলে আঁধার যেমন যায় পলাইয়ে সত্তর, তেমনি নাথ তোমার প্রকাশে পলাইবে পাপ আঁধার। আনন্দ অমৃত রূপে উদিবে হৃদয় আকাশে, চন্দ্র উদিলে চকর যেমন ক্রীড়য়ে মন হরষে। আমরাও নাথ তেমনি করে মাতিব তব প্রকাশে। ওহে ধ্রুবতারা সম মম হৃদে জ্বলন্ত বিশ্বাস হে, জালি দিয়ে দীনবন্ধু পুরাও মনের আশ হে। আমি নিশিদিন প্রেমানন্দে মগন হইয়ে হে, আপনারে ভুলে যাব তোমারে পাইয়ে হে, সেদিন কবে হবে হে। 2। আনন্দ বদনে বলো মধুর ব্রহ্ম নাম, নামে উথলিবে সুধা সিন্ধু পিয়ে অবিরাম। পান করো আর দান করো হে, যদি হয় কখনো শুষ্ক হৃদয় করো নাম গান। বিষয় মরীচিকায় পড়ে হে, প্রেমে হৃদয় সরস কবে হে। দেখো যেন ভুল না রে সেই মহামন্ত্র, বিপদকালে ডেকো তারে দয়াল পিতা বলে। সবে হুঙ্কারিয়ে ছিন্ন করো পাপের বন্ধন, জয় ব্রহ্ম জয় বল হে। এসো ব্রহ্মানন্দে মাতি সবে হই পূর্ণ কাম, প্রেম যোগে যোগী হয়ে হে। খোল করতাল লইয়া কীর্তন হইতেছে। নরেন্দ্রাদি ভক্তেরা ঠাকুরকে বেরিয়া বেরিয়া কীর্তন করিতেছেন। কখনো গাহিতেছেন প্রেমানন্দ রসে হওরে চিরমগন, আবার কখনো গাহিতেছেন সত্যং শিব সুন্দর রূপ ভাতি হৃদি মন্দিরে। অবশেষে নরেন্দ্র নিজে খোল ধরিয়াছেন ও মত্ত হইয়া ঠাকুরের সঙ্গে গাহিতেছেন আনন্দ বদনে বলো মধুর হরিনাম। কীর্তনান্তে নরেন্দ্রকে ঠাকুর অনেকক্ষণ ধরিয়া বারবার আলিঙ্গন করিলেন, বলিতেছেন তুমি আজ আমায় যে আনন্দ দিলে। আজ ঠাকুরের হৃদয় মধ্যস্থ প্রেমের উৎস উচ্ছ্বসিত হইয়াছে। রাত প্রায় 8টা, তথাপি প্রেমোন্মত্ত হইয়া একাকী বারান্দায় বিচরণ করিতেছেন। উত্তরের লম্বা বারান্দায় আসিয়াছেন ও দ্রুত পদে বারান্দার এক সীমা হইতে অন্য সীমা পর্যন্ত পাদচারণ করিতেছেন। মাঝে মাঝে মার সঙ্গে কি কথা কহিতেছেন। হঠাৎ উন্মত্তের ন্যায় বলিয়া উঠিলেন, তুই আমার কি করবি? মা যার সহায় তার মায়া কি করিতে পারে? এই কথা কি বলিতেছেন? নরেন্দ্র ও মাস্টার প্রিয় রাত্রে থাকিবেন। নরেন্দ্র থাকিবেন ঠাকুরের আনন্দের সীমানায়। রাত্রিকালীন আহার প্রস্তুত। শ্রী শ্রী মা নহবতে আছেন। রুটি ছোলার ডাল ইত্যাদি প্রস্তুত করিয়া ভক্তেরা খাইবেন বলিয়া পাঠাইয়াছেন। ভক্তেরা মাঝে মাঝে থাকেন। সুরেন্দ্র মাসে মাসে কিছু খরচ দেন। আহার প্রস্তুত। ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় জায়গা হইতেছে। নরেন্দ্র প্রভৃতিকে স্কুল ও অন্যান্য বিষয় কথা কহিতে নিষেধ। ঘরের পূর্ব দিকের দরজার কাছে নরেন্দ্রাদি গল্প করিতেছেন। নরেন্দ্র, আজকাল ছোকরারা কিরকম দেখছেন? মাস্টার, মন্দ নয়, তবে ধর্ম উপদেশ কিছু হয় না। নরেন্দ্র, আমি নিজে যা দেখেছি তাতে বোধহয় সব অধঃপাতে যাচ্ছে। বার্ডসাই, ইয়ার্কি, বাবুয়ানা, স্কুল পালানো এসব সর্বদা দেখা যায়। এমনকি দেখেছি যে কুস্থানেও যায়। মাস্টার, যখন পড়াশোনা করতাম আমরা তো এরূপ দেখি নাই, শুনি নাই। নরেন্দ্র, আপনি বোধহয় তত মিশতেন না। এমন দেখেছি যে খারাপ লোকে নাম ধরে ডাকে, কখন আলাপ করেছে কে জানে। মাস্টার, কি আশ্চর্য! নরেন্দ্র, আমি জানি অনেকের চরিত্র খারাপ হয়ে গেছে। স্কুলের কর্তৃপক্ষীয়রা ও ছেলেদের অভিভাবকেরা এসব বিষয় দেখেন তো ভালো হয়। ঈশ্বর কথাই কথা। আত্মানাং বা বিজানিথ অন্যাং বাচং বিমুঞ্চথ। এইরূপ কথাবার্তা চলিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ভিতর হইতে তাহাদের কাছে আসিলেন
ও হাসিতে হাসিতে বলিতেছেন, কি গো, তোমাদের কি কথা হচ্ছে? নরেন্দ্র বলিলেন, এর সঙ্গে স্কুলের কথাবার্তা হচ্ছিল। ছেলেদের চরিত্র ভালো থাকে না। ঠাকুর একটু ওই সকল কথা শুনিয়া মাস্টারকে গম্ভীরভাবে বলিতেছেন, এসব কথাবার্তা ভালো নয়। ঈশ্বরের কথা বই, অন্য কথা ভালো নয়। তুমি এদের চেয়ে বয়সে বড়, বুদ্ধি হয়েছে, তোমার এসব কথা তুলতে দেওয়া উচিত ছিল না। নরেন্দ্রর বয়স তখন 19-20, মাস্টারের 27-28। মাস্টার অপ্রস্তুত। নরেন্দ্রাদি ভক্তগণ চুপ করিয়া রহিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া হাসিতে হাসিতে নরেন্দ্রাদি ভক্তগণকে খাওয়াইতেছেন। ঠাকুরের আজ মহা আনন্দ। নরেন্দ্রাদি ভক্তেরা আহার করিয়া ঠাকুরের ঘরের মেঝেতে বসিয়া বিশ্রাম করিতেছেন ও ঠাকুরের সঙ্গে গল্প করিতেছেন। আনন্দের হাট বসিয়াছে। কথা কহিতে কহিতে নরেন্দ্রকে ঠাকুর বলিতেছেন, চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে। এই গানটি একবার গানা। নরেন্দ্র গাহিতে আরম্ভ করিলেন। অমনি সঙ্গে সঙ্গে খোল, করতাল, অন্য ভক্তগণ বাজাইতে লাগিলেন। চিদাকাশে হলো পূর্ণ প্রেম চন্দ্রোদয় হে, উথলিল প্রেম সিন্ধু কি আনন্দময় হে, জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। চারিদিকে ঝলমল করে ভক্ত গ্রহদল, ভক্ত সঙ্গে ভক্ত সখা লীলা রসময় হে, জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। স্বর্গের দুয়ার খুলি, আনন্দ লহরী তুলি, নববিধান বসন্ত সমীরণ বয়, ফুটে তাহে মন্দ মন্দ লীলারস প্রেমগন্ধ, ঘ্রাণে যোগী বৃন্দ যোগানন্দে মত্ত হয় হে, জয় দয়াময়, জয় দয়াময়, জয় দয়াময়। ভব সিন্ধু জলে বিধান কমলে আনন্দময়ী বিরাজে, আবেশে আকুল ভক্ত অলিকুল পিয়ে সুধা তার মাঝে, দেখো দেখো মায়ের প্রসন্ন বদন, চিত্ত বিনোদন ভুবন মোহন, পদতলে দলে দলে সাধুগণ নাচে গায় তারা হইয়ে মগন, কিবা অপরূপ আহা মরি মরি জুড়াইল প্রাণ দর্শন করি, প্রেমদাসে বলে সবে পায়ে ধরি, গাও ভাই মায়ের জয়। কীর্তন করিতে করিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নৃত্য করিতেছেন। ভক্তেরাও তাহাকে বেরিয়া নৃত্য করিতেছেন। কীর্তনান্তে ঠাকুর উত্তর পূর্ব বারান্দায় বেড়াইতেছেন। হাজরা মহাশয় বারান্দার উত্তরাংশে বসিয়া আছেন। ঠাকুর সেইখানে গিয়া বসিলেন। মাস্টার সেইখানে বসিয়াছেন ও হাজরার সঙ্গে কথা কহিতেছেন। ঠাকুর একটি ভক্তকে জিজ্ঞাসা করিলেন, তুমি স্বপ্ন টপ্ন দেখো? ভক্ত, একটি আশ্চর্য স্বপ্ন দেখেছি। এই জগৎ জলে জল, অনন্ত জলরাশি। কয়েকখানা নৌকা ভাসিতেছিল, হঠাৎ জলোচ্ছ্বাসে ডুবে গেল। আমি আর কয়টি লোক জাহাজে উঠেছি। এমন সময় সেই অকুল সমুদ্রের উপর দিয়ে এক ব্রাহ্মণ চলে যাচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কেমন করে যাচ্ছেন? ব্রাহ্মণটি একটু হেসে বললেন, এখানে কোনো কষ্ট নাই, জলের নিচে বরাবর সাঁকো আছে। জিজ্ঞাসা করলাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, ভবানীপুর যাচ্ছি। আমি বললাম, একটু দাঁড়ান, আমিও আপনার সঙ্গে যাব। শ্রীরামকৃষ্ণ, আমার এই কথা শুনে রোমাঞ্চ হচ্ছে। ভক্ত, ব্রাহ্মণটি বললেন, আমার এখন তাড়াতাড়ি, তোমার নামতে দেরি, এখন আসি। এই পথ দেখে রাখো, তুমি তারপর এসো। শ্রীরামকৃষ্ণ, আমার রোমাঞ্চ হচ্ছে, তুমি শীঘ্র মন্ত্র লও। রাত 11টা হইয়াছে। নরেন্দ্রাদি ভক্তগণ ঠাকুরের ঘরের মেঝেতে বিছানা করিয়া শয়ন করিলেন। নিদ্রাভঙ্গের পর ভক্তেরা কেউ কেউ দেখিতেছেন যে প্রভাত হইয়াছে। শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় দিগম্বর ঠাকুরদের নাম করিতে করিতে ঘরে বেড়াইতেছেন। কখন গঙ্গা দর্শন, কখনো ঠাকুরদের ছবির কাছে গিয়া প্রণাম, কখনো বা মধুর স্বরে নাম কীর্তন। কখনো বলিতেছেন বেদ, পুরাণ, তন্ত্র, গীতা, গায়ত্রী, ভগবত, ভক্ত, ভগবান। গীতা উদ্দেশ করিয়া অনেকবার বলিতেছেন, ত্যাগী 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 ত্যাগী। কখনো বা তুমি ব্রহ্ম, তুমি শক্তি, তুমি পুরুষ, তুমি প্রকৃতি, তুমি বিরাট, তুমি সরাট, তুমি নিত্য, তুমি লীলাময়ী, তুমি চতুর্বিংশতি তত্ত্ব। এদিকে কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে
মঙ্গল আরতি হইতেছে ও শাঁখ ঘণ্টা বাজিতেছে। ভক্তেরা উঠিয়া দেখিতেছেন কালীবাড়ির পুষ্পোদ্যানে ঠাকুরদের পূজর্চ পুষ্পচয়ন আরম্ভ হইয়াছে ও প্রভাতী রাগের লহরী উঠাইয়া নহবৎ বাজিতেছে। নরেন্দ্রাদি ভক্তগণ প্রাত্যকীর্ত সম্পন্ন করিয়া ঠাকুরের কাছে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর হাস্যমুখ, উত্তর পূর্ব বারান্দার পশ্চিমাংশে দাঁড়াইয়া আছেন। নরেন্দ্র: পঞ্চবটিতে কয়েকজন নানকপন্থী সাধু বসে আছে দেখলুম। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, তারা কাল এসেছিল। নরেন্দ্রকে: তোমরা সকলে একসঙ্গে মাদুরে বসো, আমি দেখি। ভক্তেরা সকলে মাদুরে বসিলে ঠাকুর আনন্দে দেখিতে লাগিলেন ও তাহাদের সহিত গল্প করিতে লাগিলেন। নরেন্দ্রের সাধনার কথা তুলিলেন। নরেন্দ্রাদিকে স্ত্রীলোক নিয়ে সাধন নিষেধ, সন্তান ভাব অতি শুদ্ধ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদির প্রতি: ভক্তি সার, তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে। নরেন্দ্র: আচ্ছা, স্ত্রীলোক নিয়ে সাধন তন্ত্রে আছে? শ্রীরামকৃষ্ণ: ওসব ভালো পথ নয়, বড় কঠিন, আর পতন প্রায়ই হয়। বীরভাবে সাধন, দাসীভাবে সাধন, আর মাতৃভাবে সাধন। আমার মাতৃভাব, দাসীভাবও ভালো। বীরভাবে সাধন বড় কঠিন, সন্তান ভাব বড় শুদ্ধ ভাব। নানকপন্থী সাধুরা ঠাকুরকে অভিবাদন করিয়া বলিলেন, নমো নারায়ণায়। ঠাকুর তাহাদের আসন গ্রহণ করিতে বলিলেন। ঈশ্বরে সব সম্ভব, মিরাকলস। ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের পক্ষে কিছুই অসম্ভব নয়। তার স্বরূপ কেউ মুখে বলতে পারে না, সকলই সম্ভব। দুজন যোগী ছিল, ঈশ্বরের সাধনা করে। নারদ ঋষি যাচ্ছিলেন। একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে আসছো, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করছেন। একজন বললেন, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে? তুমি কখনো সেখানে যাও নাই। বেলা প্রায় 9টা। ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন কোন্নগর হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ 1 আগস্ট, কলকাতায় যাচ্ছ কে জানে বাপু? এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করোগে, আসন দেব? নরেন্দ্র ও তার কয়টি ব্রাহ্মবন্ধু পঞ্চবটি মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় 10:30। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেখানে উপস্থিত। মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়। উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন। ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্নাকরের অগাধ চলে। রত্নাকর নয় শূন্য কখন, 2-4 ডুবে ধন না পেলে। তুমি দম সামর্থ্যে 1 ডুবে যাও কুলকুণ্ডলিনীর কূলে। জ্ঞান সমুদ্রের মাঝেরে মন, শান্তিরূপা মুক্তা ফলে। তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিবযুক্তি মত চাইলে। কামাদি 6 কুম্ভীর আছে, আহার লোভে সদাই চলে। তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছোবে না তার গন্ধ পেলে। রতন মাণিক্য কত পড়ে আছে সেই জলে, রামপ্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। ব্রাহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার। আগে ঈশ্বর লাভ, পরে লোকশিক্ষা প্রদান। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ চলে, কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না। পাণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে?
ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি বস্তু আর সব অবস্তু। এর নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার, তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল, লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই, মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ, অন্যান্য গাছপালা রয়েছে। মন্দিরের ভিতরে চামচিকা বাসা করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরের লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে, সন্ধ্যার পর আরতি হচ্ছে। ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে ভোঁ ভোঁ শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, পেদ শাঁখ ফুকে তুই করলি গোল। তাই চামচিকে এগার জন্য দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি করো। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে, 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দিও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তোলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না। সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, 2-4টে কথা শিখে অমনি লেকচার। লোক শিক্ষা দেওয়া কঠিন। ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায়, তাহলে লোক শিক্ষা দিতে পারে। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলে বসে আসে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দার পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইয়াছেন। মণি কাছে দাঁড়াইয়া ঠাকুর বার বার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মণি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে। বয়স 28, কলেজে পড়িয়া ইংরাজি লেখাপড়া কিছু শিখিয়াছেন। ভাবিতেছেন বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করিব, আর যাই করুক, সে ঈশ্বরের পথে বিঘ্ন দেয়, সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তামগ্ন হইয়া মণি দেওয়ালে ঠেসান দিয়া একপাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কইতেছেন। হঠাৎ মণির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে, তার সকলেই বসে আসে, রাজা, দুষ্ট লোক, স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও ক্রমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মণির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব? মণি শ্রীরামকৃষ্ণের প্রতি, সংসারে বড় ভয়। শ্রীরামকৃষ্ণ মণি ও নরেন্দ্রাদির প্রতি। তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মণির প্রতি একান্তে। ঈশ্বরেতে শুদ্ধা ভক্তি যদি না হয়, তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে, তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে, সংসারে থাকলে তার কোনো ভয় নাই। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নাম মাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগারতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহারে বসিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ আজও ঠাকুরের কাছে প্রসাদ পাইবেন। আপনারা শুনছেন শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আজকে আপনাদের কাছে পরিবেশন করলাম 22তম পর্ব। প্রতিদিনের মতো আজকেও প্রণাম করার মাধ্যমে এই পর্বটি শেষ করব। চলুন প্রণাম করা যাক। নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিডং তং রামকৃষ্ণং শিরসা নমামি।